পুলিশের পোশাক পরে ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি, তৃণমূল ঘনিষ্ঠ পরিচয় দেখিয়ে ভয় দেখানো হলো ব্যবসায়ীকে, দাবি করা হলো 50 লক্ষ টাকা। শেষমেশ পুলিশ সেজে ঘোরাফেরা করা দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো পোলবা থানার পুলিশ। দেখুন, হুগলিতে ভুয়ো পুলিশ কাণ্ড, গ্রেপ্তার দুই। ব্যবসায়ীর কাছ থেকে 50 লক্ষ টাকার দাবি, তৃণমূল ঘনিষ্ঠ পরিচয়ে ভয় দেখানোর অভিযোগ। নাম জড়ালো বলাগড় থানার অফিসারের। পুলিশের পোশাক পরে তৃণমূল নেতাদের ঘনিষ্ঠতার পরিচয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে 50 লক্ষ টাকা তোলার চেষ্টা। গ্রেপ্তার হলো দুই ভুয়ো পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হুগলির পোলবা থানা এলাকায়। ধৃতরা হলো বলাগড়ের কুন্তিঘাট এলাকার বাসিন্দা সৌম্যদীপ সাঁতরা এবং মগরার তালান্ডু মালিপাড়ার বাসিন্দা প্রতাপ ঘোষ। সুগন্ধার দিল্লি রোড সংলগ্ন ফিন বাইক ইন্টারন্যাশনাল নামে একটি ইলেকট্রিক বাইকের কারখানার মালিক তপন মজুমদারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযোগ, কয়েকদিন ধরেই দুই অভিযুক্ত পুলিশ অফিসারের পোশাক পরে ওই কারখানায় ঢুকছিল। কর্মচারীদের ভয় দেখানো থেকে শুরু করে ভুয়ো পরিচয় দেওয়া, এমনকি শাসক দল ঘনিষ্ঠ বলে দাবি, সবই চলছিল একের পর এক নাটকীয়ভাবে। ব্যবসায়ীর অভিযোগ, গত বৃহস্পতিবার থেকে তারা বারবার কারখানায় ঢুকে টাকার দাবি করছিল। অভিযুক্তরা সরাসরি বলেন 50 লক্ষ টাকা না দিলে ব্যবসা করতে পারবেন না। শুধু তাই নয়, কারখানা স্করপিও গাড়ির চাবি পর্যন্ত তারা নিয়ে নেয় বলে অভিযোগ। প্রথমে ভয় দেখিয়ে 1,65,000 টাকা নগদ ও ফোনপের মাধ্যমে নিতে সক্ষম হয় অভিযুক্তরা। ব্যবসায়ীর দাবি, নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে অভিযুক্তরা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে ছবি দেখায়। সেই ছবি দেখেই দাবি করে তারা শাসক দলের ঘনিষ্ঠ মানুষ। একটা হেনাস্তার মতো করে আমাকে ভয় খাইয়ে দেয় যে রত্নাদেকের কাছের লোক আমি, মানে রচনা ব্যানার্জি কাছের লোক, তারপর তপন দাশগুপ্তর কাছের লোক, এবং এমনভাবে মোবাইলের ছবি দিয়ে সেভ করে রেখেছে, মনে হচ্ছে সত্যি তপন দাশগুপ্তর নাম্বার, যে এখানে এত বড় বিজনেস করছো, তো আমাদেরকে না জানিয়ে এসব ব্যবসা করছে কিসের জন্য। এবার অফিসে এসে মানে 50 লক্ষ টাকার দাবি করে। ফার্স্ট কী জন্য দাবিটা করে? যে এত বড় বিজনেস করেছো, আমাদেরকে দিতে হবে, মানে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে প্রশাসনের লেভেল থেকে এগুলো না দিলে পরে তো কাজ করাই যাবে না, মানে তোলাবাজি বলতে পারে। একদম তোলাবাজি ওই টাইপেরই। তারপরে গত রবিবারে প্রচুর হেনস্থা করে অফিসে এসে, কালকেও এসে টাকার দাবি করে। টাকার অঙ্ক যখন 50 লক্ষে গিয়ে পৌঁছয়, তখনই ব্যবসায়ী দ্বারস্থ হন পুলিশের। অভিযোগ হাতে পেয়ে নড়েচড়ে বসে পোলবা থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সুগন্ধার ওই কারখানাতেই হানা দিয়ে দুই ভুয়ো পুলিশকে পাকড়াও করেন তারা। ধৃতদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পিস্তলের খাপ, কার্তুজ রাখার ব্যাগ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সী। এই দুই ব্যক্তি এর আগেও আরো বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে। আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেড সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং 5 দিনের রিমান্ডের প্রেয়ার করছি। রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছে বা টাকা তুলেছে, সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করব। এদিকে সংবাদ মাধ্যমের সামনে আরও এক চাঞ্চল্যকর দাবি করেছে অভিযুক্তরা। বলাগড় থানার এক অফিসার তাদেরকে পুলিশের পোশাক উপহার হিসেবে দিয়েছেন বলে দাবি তাদের। পুলিশের পোশাক কোত্থেকে পেল? ওটা ভাই একজন ভাই একটা অফিসার ভাইকে গিফট করেছিল। এতে পুলিশের পোশাক গিফট করছে? হ্যাঁ, ওনার কাছে চাওয়া ছিল আমাদের বলাগড় থানার চন্দন কুমার দাস, ওনার কাছ থেকে উনি গিফট করেছিলেন, উনি নিয়েছিলেন, ওকে দিয়েছিলেন। একাধিক জায়গায় পুলিশ সেজে তোমরা এই ধরনের ঘটনা ঘটিয়েছো বলছে। একটা জায়গাও ইয়ে করিনি স্যার। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে প্রতারণার জাল বিস্তার করছিল এই দুজন।
কেবল তোলাবাজি নয়, আরও অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গেও তারা জড়িত থাকতে পারে। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার চুঁচুড়া আদালতে তোলা হয়। এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে, পুলিশের পোশাক অভিযুক্তদের হাতে এলো কিভাবে? সত্যিই কি কোনো পুলিশ অফিসার জড়িত, নাকি এটা ভুয়ো দাবি? হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।